হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমিও আজকে অনেক ভালো আছি। আপনাদের জন্য একটি দারুণ রেসিপি নিয়ে এসেছি। এই যে কিভাবে আমরা ঝটপট মুরগির রোস্ট তৈরি করব, সেটাই আপনাদের এরকম ঝাল ঝাল কালারফুল মুরগির রোস্ট তৈরি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কি সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে মুরগির রোস্টটা। এইভাবে আমরা কি সুন্দর ঘরে থাকা উপকরণ দিয়েই সুন্দর করে আমরা কিভাবে এই রোস্ট তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমরা এই যে রোস্টগুলো ব্রাউন করে ভেজে নেব। কিছু এই যে ভেজে নিয়েছি আর কিছু ভাজি করব। রোস্ট কিভাবে কাটতে হয় আমরা সবাই জানি, তাই আপনাদেরকে আর দেখালাম না, ভিডিওটা বড় করলাম না। এই যে এরকম আমরা এখন উল্টে পাল্টে সুন্দর করে ব্রাউন করে ভেজে নেব। সবগুলো রোস্টই এরকম ব্রাউন করে ভেজে নেব। খুব সুন্দর করে রোস্টগুলো সবগুলো ভেজে নেব। অনেকগুলো রোস্ট, এর জন্য একটু ভাজতে সময় লাগতেছে। সবগুলো আমরা দ্রুত ভেজে নেব। ঝটপট এইভাবে ভেজে নিলে আর কষ্ট হয় না। যত সুন্দর এই যে ভেজে নেবে এভাবে। দেখুন ভাজা হয়ে গেল। এখানে আমরা এবার বাটা মশলা অ্যাড করব। রসুন, পেঁয়াজ, আদা বাটা আর বাদাম বাটা একসাথে দিয়ে আমরা এটাকে কষিয়ে নেব। এবার এখানে আমরা শুকনো উপকরণ যোগ করব। এই যে কিছু ফল ডাল দিয়ে দেব, কিছু ডাল দিয়ে দিলাম। এরপর আমরা এখানে কিছু ফল ব্যবহার করব। এই যে ফলগুলো আমরা ছিঁড়ে ছিঁড়ে দেব, যাতে এর যে ফ্লেভারগুলো সে ফ্লেভারগুলো মাংসের ভিতর ঢুকে যায়। এরপরে আমরা এখানে শুকনো মশলাগুলো একে একে যোগ করব। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব 2 চা চামচ। একটু ঝাল ঝাল হবে, এজন্য একটু বেশি 4 চা চামচ আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব। দিয়ে এটাকে একটু নাড়িয়ে নিই। এরপরে আমরা হলুদের গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ। এরপরে লবণ দিয়ে দেব 2 চা চামচ। লবণটা দিয়ে কষিয়ে নিয়ে এখন আমি 1 চা চামচ মতো দিলাম, পরে লাগলে আবার একটু দেব। আবার একটু দিয়ে দিই, লাগবে অনেকগুলো রোস্ট। এখন আমরা সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না এই মশলা থেকে তেল বেরিয়ে আসে, ততক্ষণ আমরা কষাতে থাকব। যখন এখানে কষানো হয়ে যাবে তখন আমরা এখানে আরও উপকরণ যোগ করব। মেন রোস্টে কষানোটাই মেন। কষানোটা যত সুন্দর হবে রোস্টটার টেস্টও তত বেশি হবে, সুন্দর হবে। এখন আমরা একটু পানি দিয়ে দেব। দই দেওয়া স্কিপ হয়ে গেছে। তা কষানোর পরে
টক দইটা দিয়ে স্কিপ হয়ে গেছে, আপনাদেরকে দেখাতে পারলাম না। এর ভিতর টক দই করবেন, আপনারা 1 বাটি টক দই দেবেন। এরপরে কিছুটা এই যে মিষ্টির দই, এখান থেকে 1 চা চামচ মতো মিষ্টির দই দিয়ে দেব আমরা। এক চা চামচ মতো মিষ্টির দই দিয়ে দেব, যাতে এই কালারটা আরও সুন্দর আসে এবং টেস্টটা আরও সুন্দর হয়। এরপরে এটাকে কষিয়ে আমরা এখানে পানি দিয়ে দেব। এটা যখন সুন্দরভাবে ফুটে যাবে তখন আমরা এখানে রোস্টগুলো সব দিয়ে দেব একে একে। সবগুলো রোস্টই আমরা একে একে সাজিয়ে দেব। সবগুলো রোস্ট সাজিয়ে দিয়ে আমরা এবার এখানে কিছুক্ষণ রান্না করে নেব, একদম যতক্ষণ না মাখো মাখো হয়ে যায় আর রোস্টটা সুন্দরভাবে মশলার সাথে কষে যায় ততক্ষণ পর্যন্ত আমরা রান্না করে নেব। দেখুন হয়ে গেল, কত সহজে অল্প সময়ে ঝটপট রোস্ট তৈরি করা হয়ে গেল। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।